আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা ছোট্ট স্থানীয় মেলা যেখানে আমরা ঘুরতে যাই সেটা একটা পুরো দেশের ভবিষ্যতের নকশা হতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একদম তৃণমূলের ছোট ছোট চেষ্টা একটা জাতির বড় স্বপ্নের সাথে জুড়ে যেতে পারে। দেখুন, যে কোনো বড় বদলের শুরুটা হয় ঠিক এভাবেই, সম্মিলিত প্রচেষ্টায়। এই ছবিটা ঠিক সেই কথাই বলছে। আর এই ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো আজ আমরা প্রথমে সম্মিলিত প্রচেষ্টার একটা ধারণা নিয়ে কথা বলবো। তারপর একটা সত্যিকারের তৃণমূলের বাজারের দিকে তাকাবো। এরপরে একটা জাতির জন্য বানানো একটা বড় নীল নকশা দেখব। আর সবশেষে এই ছোট উদ্যোগের সাথে বড় পরিকল্পনাকে মিলিয়ে আমরা খুঁজে বের করব কারা হতে পারে আমাদের আগামী দিনের স্থপতি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, সম্মিলিত প্রচেষ্টার রূপকল্প। মানে কিভাবে ছোট ছোট পায়ে হেঁটে একটা বিশাল ভবিষ্যৎ তৈরি করা যায়। প্রশ্নটা খুব সহজ কিন্তু বেশ গভীর। একটা সাধারণ কমিউনিটি অনুষ্ঠান কি সত্যিই একটা জাতির নতুন করে জেগে ওঠার বীজ হতে পারে? কি মনে হয়? চলুন উত্তরটা খোঁজার চেষ্টা করি। কথায় তো অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে এটা দেখতে কেমন? চলুন একটা দারুণ উদাহরণ দেখি। আমাদের খুব পরিচিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা, একদম তৃণমূলের এক কর্মযোগ্য। এই মেলাগুলোর উদ্দেশ্যগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা শুধু কেনা বেচার জায়গা না, এর আসল লক্ষ্য হল আমাদের নিজেদের পণ্যকে সবার সামনে তুলে ধরা, নতুন যারা কাজ করতে চায় তাদের সাহস দেওয়া, আর যারা জিনিসটা বাঁধাচ্ছে তাদের সাথে ক্রেতাদের সরাসরি একটা যোগাযোগ তৈরি করে দেওয়া। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আমাদের যে হাজার বছরের পুরনো ঐতিহ্য, সেই হস্তশিল্পকে বাঁচিয়ে রাখা। আচ্ছা, একটা মেলা আয়োজন করা কিন্তু মোটেও সহজ ব্যাপার না। এর পেছনে অনেক পরিকল্পনা থাকে। প্রথমে তো একটা সঠিক জায়গা আর সময় বেছে নিতে হয়। তারপর টাকা পয়সার ব্যবস্থা করা, কাদেরকে স্টল দেওয়া হবে সেটা ঠিক করা, আর সবশেষে নিরাপত্তা থেকে শুরু করে সব নিয়মকানুন মানা হচ্ছে কিনা সেটাও দেখতে হয়। মানে পুরো একটা বিশাল কর্মযজ্ঞ। আর এই মেলাগুলোতে গেলে কি দেখা যায়? আমাদের ঐতিহ্যের এক অসাধারণ প্রদর্শনী, নকশিকাঁথার অপূর্ব কাজ, বিশ্বসেরা জামদানি, মাটির পাত্রের কারুকার্য, বাঁশ আর বেতির জিনিস, এমনকি আমাদের ঐতিহ্যবাহী সব খাবার দাবার, সব কিছু যেন আমাদের সংস্কৃতির গল্প বলে। এই চার্টটা দেখলেই বোঝা যায় মেলার প্রভাবটা আসলে কতটা গভীর। এটা একদিকে যেমন স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে, তেমনি গ্রামের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে, যা একটা বড় সামাজিক পরিবর্তন। আর সেই সাথে আমাদের সংস্কৃতিকেও বাঁচিয়ে রাখে। মানে একই সাথে অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক উন্নয়ন। কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা মেলা আর একটা গোটা দেশের ভবিষ্যৎ, এদের মধ্যে যোগসূত্রটা কোথায়? স্থানীয় পর্যায়ের এই সাফল্য কিভাবে জাতীয় পর্যায়ে গিয়ে প্রভাব ফেলে? চলুন এবার এই দুটো বিন্দুকে মেলানোর চেষ্টা করি। আর এই যোগসূত্রটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে একটা বড় পরিকল্পনার দিকে, একটা জাতির নীল নকশা, যার নাম দেওয়া হয়েছে আগামী দিনের স্থপতি বা দি আর্কিটেক্টস অফ টুমরো। এই বইটা নিয়ে একটা খুব জোরালো কথা বলা হয়। এটা শুধু একটা সমালোচনা নয়, এটা হলো জাতীয় রূপান্তরের জন্য একটা সুচিন্তিত ইশতেহার আর কৌশলগত পথনির্দেশ। তার মানে এখানে শুধু সমস্যা ধরিয়ে দেওয়া হয়নি, বরং সমাধানের একটা রাস্তাও দেখানো হয়েছে। বইটি লিখেছেন গুরু দেলোয়ার হোসেন, আর এর মূল দর্শনটাই হল বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব। বইটা উৎসর্গ করা হয়েছে তরুণদের আর সেই সব মানুষদের যারা বিভিন্ন গণ আন্দোলনে অংশ নিয়েছেন। তো বইটা মূলত 4টা বড় আইডিয়ার উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো সবার জন্য মৌলিক অধিকার, মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করা। দ্বিতীয়টা হলো দুর্নীতিমুক্ত একটা সুশাসন ব্যবস্থা। তৃতীয়টা হলো জ্ঞানী আর সৎ নেতৃত্ব তৈরি করা। আর চতুর্থটা হলো সমাজে কোনো রকম ভেদাভেদ বা বৈষম্য না রাখা। আর এখন আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা। আমরা এখন দেখব কিভাবে ওই মেলার ছোট ছোট স্টলগুলো একটা আদর্শ সমাজ গড়ার এই বড় পরিকল্পনার সাথে মিলে যায়। একদিকে দেখুন, মেলাটা কি করছে? গ্রামের নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করছে। আর অন্যদিকে জাতির বড় লক্ষ্যটা কি? লিঙ্গ বৈষম্য দূর করা। তার মানে ওই মেলাটা কিন্তু বাস্তবে সেই বড় লক্ষ্যেরই একটা ছোট্ট প্রতিফলন।
ঠিক একইভাবে মেলাটা ছোট ছোট ব্যবসার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করছে। আর জাতির স্বপ্নটা কি? সবার জন্য আন্তমান জীবিকার ব্যবস্থা করা। এখানেও দেখুন, তৃণমূলের কাজ আর জাতীয় স্বপ্ন একেবারে এক সুতোয় বাধা পড়ে যাচ্ছে। মানে সহজ কথায় বলতে গেলে ওই কুটির শিল্প মেলাটা আসলে সেই দেশটারই একটা ছোট্ট সংস্করণ, যার স্বপ্ন ওই বইটাতে দেখা হয়েছে। একটা উৎপাদনশীল, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ আর স্বাবলম্বী মানুষের দেশ, যা একদম নিচ থেকে গড়ে উঠছে। তাহলে আসল স্থপতি কারা? চলুন শেষ পর্বে গিয়ে এই কর্ম আহ্বানের দিকেই তাকানো যাক। বইটাতে একটা খুব পাওয়ারফুল কথা আছে, আর সেটা হলো সত্যিকারের জয় তখনই আসবে যখন 18 কোটি মানুষ এক আত্মা, এক পথ আর একটাই অটল উদ্দেশ্য নিয়ে এক হবে। এই একতাই হলো আসল শক্তি। তার মানে কি দাঁড়ালো? ভবিষ্যতে নীলনকশাটা শুধু একটা বইয়ের পাতায় আটকে নেই, এটা আসলে ছড়িয়ে আছে প্রত্যেক কারিগরের হাতে, প্রত্যেক উদ্যোক্তার চেষ্টায় আর প্রত্যেক কমিউনিটি অর্গানাইজারের কাজের মধ্যে। তারাই তো আসল স্থপতি। তাহলে একদম শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যদি একটা দেশ মাটি থেকে মানে নিচ থেকে গড়ে ওঠে, তাহলে সেই দেশ গড়ার প্রথম ইটটা কি হতে পারে? ভাবনার বিষয়, তাই না?